এক ব্যক্তির বউ রাগ করেছিল, স্বামীর সঙ্গে কথা বলে না। স্বামী অনেক চেষ্টা করেও বউকে কথা বলাতে পারল না। অবশেষে এক রাত্রিতে বিরক্ত হয়ে বউকে বলল, আজ ফজরের আজান হওয়ার আগে যদি কথা না বলো তবে তোমার ওপর 3 তালাক। কিন্তু তবুও বউ কথা বলল না, কারণ বউটি খুব সুন্দরী ছিল। এই স্বামীর ভাত না খাওয়াই তার ইচ্ছা ছিল, তালাক হয়ে যাওয়াটাই সে কামনা করেছিল। সুতরাং কথা না বলে কোনো প্রকারে ফজরের আজান পর্যন্ত কাটিয়ে দিতে পারলেই স্বামীর এই কথা তালাক হিসেবে গণ্য হয়ে যায়। এই স্বামীর বন্ধন থেকে মুক্তি পাওয়ার একটা সুযোগ হলো। সুতরাং সে মুখ আরো শক্ত করে বন্ধ করলো। এদিকে তো স্বামী বেচারা আরো বিপদে পড়ে গেল। এতদিন কথা বলিনি সেই ভালো ছিল, কিন্তু এখন দেখি এই কথা দ্বারা একেবারে তালাক হয়ে যাবে। ফজর হতে তো আর বেশি দেরি নাই, এমন কথা আমি কেন বললাম? লোকটি খুব বিব্রত হয়ে মাসালার খুঁজে বাহির হয়ে পড়লো, কেমন করে তালাক থেকে বউকে বাঁচানো যায়। অনেক আলেম ওলামার কাছে ছুটাছুটি করলো, কিন্তু তার পক্ষে কোনো ফতোয়া পাওয়া গেল না। সবাই বলল এই বউকে তালাক থেকে আর বাঁচানো যাবে না। যদি এভাবে কথা বন্ধ রাখে তবে ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে বউ তালাক হয়ে যাবে। অবশেষে লোকটি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির খেদমতে হাজির হয়ে তার দুঃখের কথা ব্যক্ত করলো। হুজুর, এই বউ তালাক হয়ে গেলে আমি বাঁচবো না, আমাকে রক্ষা করুন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমার বউ তালাক হবে না, তুমি বাড়ি যাও, বউ তোমারই থাকবে। এই ফতোয়া শুনে অনেক আলেম ওলামা অবাক হয়ে বলাবলি করতে লাগলেন, যে ইমামকে আমরা এত শ্রদ্ধা করি, তিনি একজন সামান্য ব্যক্তির দুঃখ দেখে স্থির থাকতে পারলেন না, শরীয়তের মাসালাকে তিনি নিজের মতো করে ফতোয়া দিয়ে দিলেন। কিন্তু ব্যাপারটি ঘটলো অন্যভাবে। বিজ্ঞ ইমামের পক্ষেই শুধু এরূপ জটিলকে সহজ করা সম্ভব ছিল। লোকটির বাড়ির কাছে একটি মসজিদ ছিল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফজর হওয়ার আগেই সেই মসজিদে গিয়ে উচ্চস্বরে আজান দিতে লাগলেন। বউটি আজান শোনা মাত্র আনন্দে উদ্বেলিত হয়ে স্বামীকে ডেকে বলতে লাগলো, আমার তালাক হয়ে গেছে, আমার বিদায়ের ব্যবস্থা করুন। লোকটি বলল, কেমন করে হলো তোমার তালাক? তখন বউ বলল, ওই দেখুন মসজিদে ফজরের আজান হচ্ছে, আমি ফজরের আজানের পূর্ব পর্যন্ত কথা বলা বন্ধ রেখেছিলাম, তাই সে কথা অনুযায়ী তালাক হয়ে যায়। লোকটি আবার চিন্তায় পড়ে গেল। ইমাম সাহেবের কণ্ঠে আজানের আওয়াজ শুনে মসজিদের দিকে ছুটে গেল। বলল, হুজুর, আপনি বললেন বউ তালাক হবে না, কিন্তু বউ তো তালাক হয়ে গেল, এখন আমি কি করি? ইমাম সাহেব জিজ্ঞাসা করলেন, কেমন করে তালাক হলো? লোকটি বলল, এই যে ফজরের আজান হয়ে গেল, এর আগ পর্যন্ত সে কথা বলা বন্ধ রেখেছিল। ইমাম সাহেব বললেন, এই আজানের পরে কথা বলেছে কিছু? লোকটি বলল, জি হ্যাঁ, আজানের পরে কথা বলেছে। ইমাম সাহেব বললেন, তবে ঠিক আছে, তোমার বউ তালাক হয়নি, ফজরের আজানের এখনো অনেক দেরি আছে, তার আগেই তোমার বউ কথা বলে ফেলেছে। যে আজান শুনে সে কথা বলেছে সেটা ছিল তাহাজ্জুদের আজান, সেটা ফজরের আজান ছিল না। লোকটি তখন আনন্দে উদ্বেলিত হয়ে উঠল। বাড়িতে গিয়ে বউকে সে জড়িয়ে ধরে বলল, ওগো শুনছো, তুমি যে আজান শুনে কথা বলেছো সেটা ছিল তাহাজ্জুদের আজান, সেটা ফজরের আজান ছিল না। সবকিছু